মহিয়সী নারী হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিলেন যে সংসার জীবনের কথা তার মনেই ছিল না, এমনকি ভুলে গিয়েছিলেন বিবাহের কথা। এর মধ্যে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি দিয়ে বিদায় করলেন। একবার বসরার প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশিমি রাবেয়ার গুণ গরিমার কথা শুনে তিনি মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন। পয়গম্বরকে বলে দিলেন যে তুমি গিয়ে বলবে বসরার গভর্নর বলেছেন যে তুমি যদি আমার এই বিয়ের প্রস্তাবে সম্মতি হও তাহলে আমার সমস্ত ধন সম্পদ তোমাকে দিয়ে দিব। এছাড়া আমি প্রতি মাসে 10,000 টাকা আয় করি, আমার এই টাকাগুলো তোমাকে দিয়ে দিব। আর তার উপরে আমি এই প্রদেশের রাজা, সুতরাং তোমাকে রানী হিসেবে মর্যাদা দেয়া হবে। দাস দাসী, খাবার দাবার, সুখ শান্তি, এমনকি আরামায়েশ কোনো কিছুতেই আমার কমতি নেই। অতএব তুমি এই বিয়েতে রাজি হলে সব সুযোগ সুবিধা তোমাকে প্রদান করা হবে। পরিশেষে আমি একজন গভর্নর হয়ে তোমাকে আমার এই প্রস্তাবে রাজি হবার জন্য অনুরোধ করছি। রাবেয়া সামান্য নারী নয়। তারপর রাবেয়ার কাছে আসলেন ওই লোক, কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি, এমনকি আরামায়েশ, লোভ লালসা, ধন সম্পদ কোনো কিছুতেই রাবেয়াকে বিচলিত করতে পারেনি। তাই রাবেয়া বসরি গভর্নরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পয়গামারকে বললেন, আপনি তাকে গিয়ে বলবেন যে আমি রাবেয়া বলছি যে আপনি জেনে রাখবেন দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ হয়, পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির সমূহের কারণ হয়ে দাঁড়ায়। আপনি এ পর্যন্ত যা কিছু করেছেন সবকিছুই দুনিয়ার জন্য করেছেন, এবারে পরকালের সম্বল অর্জন করেন। আপনার সম্পদের আপনি উত্তরাধিকারী হন, অন্যকে উত্তরাধিকারী করবেনই না, অন্যথায় তারা আপনার সম্পদ ভাগ করে নিয়ে যাবে। এরপরেও যদি বিবাহ করতে চান তাহলে আমাকে ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারেন। আপনাকে আরো জানাই যে সর্বদা রোজা রাখার অভ্যাস করবেন, মনে এই বিশ্বাস রাখবেন যে মৃত্যুবরণ করার জন্যই জন্মগ্রহণ করেছেন। আমার বক্তব্য হলো, আপনাকে যে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন তার কয়েক গুণ যদি আমাকে দেওয়া হয় তবু আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না। দুনিয়ার আসক্তহীন উম্মুল খায়ের হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিয়ে বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান এবং সুলাইমান ইবনে হাশিমির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। একদিন এক ব্যক্তি রাবেয়া বসরির বাড়িতে আসলেন। এসে তার কাছে জানতে চাইলেন, আপনি বিয়ে করে স্বামী গ্রহণ করেন না কেন? তিনি জবাবে বললেন, আমি 3টি কারণে বিয়ে করছি না। যে ব্যক্তি আমার এই 3টি কারণ দূর করতে পারবে আমি তাকে স্বামী হিসাবে বরণ করে নিব। রাবেয়ার এই কথা শুনে ওই লোকটি ভাবল যে এটা তো সহজই, একজন নারীর 3টি সমস্যার সমাধান করতে পারবো না তো কিসের জন্য পুরুষ হিসাবে জন্ম নিলাম। তিনি মনে মনে রাবেয়াকে পাওয়ার সাহস করলেন, কিন্তু রাবেয়ার প্রশ্ন কি অতই সহজ? লোকটি বলল, ঠিক আছে, আপনার সমস্যাগুলো তুলে ধরুন। এবারে রাবেয়া তার সমস্যাগুলো তুলে ধরল। প্রথমে রাবেয়া বসরি বলল, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। লোকটি হতাশ হয়ে গেলেন, আশার আলো তার থেকে নিভে গেল। তিনি বললেন, আপনার এই প্রশ্নের জবাব আমি দিব কিভাবে? তিনি আবারও বললেন, হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাবো কিনা। তিনি জবাব দিলেন, আল্লাহ ছাড়া তা কেউ জানে নাকি? এবারে রাবেয়া আবারও প্রশ্ন করলেন, কিয়ামতের দিনে বিচারের শেষে আমি বেহেশতে যাব নাকি দোজখে যাব? এই প্রশ্ন শুনে লোকটি বলে উঠল, আপনার এই 3টি প্রশ্নের জবাব আমি কেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না। লোকটির মুখে এই কথাগুলো শুনে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করো কেন? কারণ আমি এই চিন্তায় অস্থির আছি। এর উপরে আবার একজন স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না। একদা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরিকে জিজ্ঞাসা করলেন, হে রাবেয়া, তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে? জবাবে তিনি বললেন, হুজুর, যার দেহ আছে তারই বিয়ের প্রয়োজন হয়, কিন্তু আমার তো দেহই নেই, সুতরাং আমার বিয়ের প্রশ্নই আসে না। এই যে দেহ দেখছেন, এই দেহের মালিক তো আমি নই, এ তো অনেক আগে সৃষ্টিকর্তাকে ওয়াকফ করে দিয়েছি। অতএব আমি যার কৃতজ্ঞতাধীন রয়েছি আমার বিয়ের সম্পর্কে তাকেই প্রশ্ন করতে পারেন। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লজ্জায় অবাক হয়ে গেলেন। এরপরে তিনি কোনোদিন রাবেয়ার বিয়ের ব্যাপারে কোনো কথাই বলেননি। নারীকুলের শ্রেষ্ঠ তাপসী হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন এক ধনী লোক কিছু উপহার সামগ্রী নিয়ে গেলেন, কিন্তু তার ঘরে প্রবেশ করার সাহস পেল না। ঠায় তিনি দাঁড়িয়ে থাকলেন রাবেয়ার ঘরের সামনে। ইতিমধ্যে হযরত হাসান বসরি এসে উপস্থিত। তিনি ওই ধনী লোকটিকে চিনতে পারলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? আর তখনই ওই ব্যক্তি বললেন, হুজুর, আমি এই মহিয়সী নারী হযরত রাবেয়া বসরির জন্য এই উপহার সামগ্রীগুলো নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি
আমার এ ব্যাপারে একটু সুপারিশ করতেন তাহলে বোধহয় তিনি এগুলো রেখে দিবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তখনই হযরত রাবেয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়ানো ওই লোকটির আর্জি পেশ করলেন। এতে হযরত রাবেয়া বসরি হাসান বসরির দিকে বাঁকাচোখে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরক করে, আল্লাহর নিন্দাবাজ করে, এরপরেও আল্লাহ তাকে রহমতের নজরে দেখেন, তার রিজিক বন্ধ করে দেন না, বিপদ আপদ দিয়ে তাকে ধ্বংস করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি খোদার প্রেমে মাতোয়ারা হয়ে নিজের সবকিছু বিসর্জন করে দেন, তিনি তাকে কোনো প্রকার আহার না দিয়েও বাঁচিয়ে রাখেন। আর এসব হলো শক্তিধর আল্লাহর অসীম কুদরত এবং হিকমতের জাজল্যময় প্রমাণ। রাবে আরো বললেন, হুজুর, আমি যেদিন মহাসুন্দরের সন্ধান পেয়েছি এবং তার ওই প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে রাবেয়া কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া ছেড়ে দিয়েছে। সুতরাং যে ব্যক্তির উপহার সামগ্রীর অর্থ হালাল হারাম সম্পর্কে আমি কিছুই জানি না, কিভাবে তা আমি গ্রহণ করব? হুজুর, আপনি বলুন। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আর কিছুই বললেন না। বাইরে দাঁড়ানো ওই লোকটি হাসান বসরি এবং রাবেয়ার সমস্ত কথা শুনে বাইরে থেকে বৃথা মনে রথ হয়ে চলে গেলেন। যৌবন কাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিয়েই করেননি, তিনি চিরকুমারীই থেকেছিলেন। তারপর একদিন সুফিয়ান সাওয়ারি রাবেয়াকে দেখতে তার বাড়িতে গেলেন। তখন রাবেয়া বসরি অসুস্থ ছিল। তিনি রাবেয়াকে বললেন, যদি আপনি একবার মুখ ফুটে চান তাহলে আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন। রাবেয়া সুফিয়ানের দিকে মুখ ফিরে বললেন, হে সুফিয়ান, আপনি কি জানেন না কার ইচ্ছায়